তো প্রথমে আমরা দেখব হচ্ছে ম্যাকলরিন সিরিজ। সো এই ম্যাকলরিন সিরিজ নিয়ে জানার আগে আমরা একটু ম্যাকলরিন সিরিজটা আগে একটা টপিক আসে, সেটা হচ্ছে ই রিলেটেড আইডিয়া। যে আমরা সবাই এই ই নাম্বারটার সাথে অনেক ফেস করি, এটা ফিজিক্সে বলো ম্যাথে বলো। ই হচ্ছে একটা ইরাশনাল নাম্বার, একটা কনস্ট্যান্ট, বাট এইটার পরিচয়টা আমরা কিন্তু অনেকেই ঠিক মতো জানি না। সো আমরা জানি যে ই এর একটা সিরিজ আছে, ক্যালকুলাস ক্লাসে আমরা এগুলো পড়ছি যে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিরিজ, একটা ইনফাইনাইট সিরিজ, যেটা হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। বা এভাবে লেখা যায় যে সামেশন অফ অল এক্স টু দি পাওয়ার n divided by n factorial where n is equal to 0 to infinity। এটাই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সিরিজ। সো এটা যে কাউকে জিজ্ঞেস করলে মানে এটা কোত্থেকে আসছে বলবে যে এটা ম্যাকলরিন সিরিজ থেকে আসছে, বাট অ্যাকচুয়ালি এটা ম্যাকলরিন সিরিজ থেকে আসে নাই। তো ম্যাকলরিন সিরিজটা হচ্ছে এরকম যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স, সেটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে এফ জিরো প্লাস এফ প্রাইম 0 divided by 1 factorial into x plus f ডাবল প্রাইম মানে সেকেন্ড ডেরিভেটিভ, আর সেই সেকেন্ড ডেরিভেটিভে আমি x এর ভ্যালু 0 বসাবো। মানে সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমি দুইবার ডেরিভেটিভ বের করে দেন ওইখানে 0 বসাবো আর কি। দেন ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে এক্স স্কোয়ার। দেন এফ এর থার্ড ডেরিভেটিভ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল into x cube plus dot 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 plus infinity। সো এটাকে অ্যাকচুয়ালি একটা সিরিজ আকারে লেখা যায় যে সামেশন অফ অল এফ এন, মানে এন বলতে বোঝায় nth ডেরিভেটিভ, অফ অল এফ এন 0 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার n ওয়ার n ইকুয়াল 0 টু ইনফিনিটি। এটা হচ্ছে যে কোনো ফাংশনের জন্য, মানে সে যদি ইনফাইনাইটলি ডিফারেন্সিয়েবল হয় বা তার যদি সব ডিফারেন্সিয়েশনগুলো কন্টিনিউয়াস ফাংশন হয়, তখন এটা লেখা যায়। ওকে, এখন আমরা দেখব যে এই সিরিজটা মানে এই যে ম্যাকলরিন সিরিজ সেটা কোত্থেকে আসলো। আর তার আগে একটু দেখতে হবে ই টু দি পাওয়ার এক্সটা তাহলে কোত্থেকে আসছে। মানে আমরা ম্যাকলরিন সিরিজ থেকে ই টু দি পাওয়ার এক্সকে আনতে পারি, সেটা খুবই সহজ। যে আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স উইচ ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। সো এটা সমান মানে এই ফাংশনটাকে আমি কিছু পলিনোমিয়ালের সাম হিসেবে লিখতে পারি। প্রথমে হচ্ছে এফ অফ জিরো মানে ই টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1 প্লাস দেন এফ প্রাইম ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলেও ই টু দি পাওয়ার এক্সই আসে। ওকে, সো এখান থেকে আসে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স, বাট সেইখানে আবার 0 বসাবো। সো 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স। দেন এফ ডাবল প্রাইম ই টু দি পাওয়ার এক্সকে দুইবার ডিফারেন্সিয়েশন করলেও ই টু দি পাওয়ার এক্স আসে। অ্যান্ড সেখানে যদি এক্সের ভ্যালু আবার 0 বসাও তাহলে ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1। সো 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার। মানে আমরা এই ম্যাকলরিন সিরিজের সব টার্ম যদি বসাই তাহলে ই এর এই সিরিজটা আসে, বাট এইটা ভুল। মানে এটা আসতেছে ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এই যে ই টু দি পাওয়ার এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে যে ই টু দি পাওয়ার এক্সই আসে, এটা আমি কিভাবে জানি? তাই না, একটা কোশ্চেন আসে না যে ই টু দি পাওয়ার এক্সকে ভাঙলে যে ই টু দি পাওয়ার এক্সই আসে, এটা আমি কিভাবে জানি? সেটা আমি জানি এভাবে যে আমরা লিমিট এখানে পড়ে আসছি যে লিমিট এক্স এইচ টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। অ্যান্ড দেন এইখানে তুমি একটা লিমিটের ফর্মুলা ইউজ করতে যে লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ, অ্যান্ড দেন বলতে এটা হচ্ছে 1। কথা হচ্ছে এই ফর্মুলাটা আবার কোত্থেকে আসছিল? যে লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ, এটা কোত্থেকে আসছে? ওইটা কিন্তু আবার এই সিরিজটা থেকেই আসছে। তুমি তখন বলতে উই নো দ্য সিরিজ অফ ই টু দি পাওয়ার এক্স ইজ দিস, সো এখান থেকে এটাকে বলা যায়, এটা ম্যানিপুলেট করে আনা যায়, এটা 1। সো আসলে এটা রং,
মানে ম্যাকলরিন সিরিজ থেকে ই টু দি পাওয়ার এক্স আসে নাই, বরং ই টু দি পাওয়ার এক্স আগে আসছে, দেন ওইখান থেকে আমরা ম্যাকলরিন সিরিজের আইডিয়াটাও ডেভেলপ করছি। সো আমরা দেখি যে ফার্স্টে ই টু দি পাওয়ার এক্স বা এই ই নাম্বারটা কোত্থেকে আসলো। সো এটা অ্যাকচুয়ালি লং স্টোরি আছে, বাট আমরা ওদিকে যাব না। আমরা জাস্ট একটা সিম্পল কোশ্চেন দিয়ে স্টার্ট করব, যে ধরো তুমি কোনো এক সময় কোনো একটা গাড়ির মোশন নিয়ে কাজ করতেছো, তো তুমি চিন্তা করলা যে আচ্ছা এই গাড়িটার আমি যদি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ আঁকি, সো ডিসপ্লেসমেন্টের ফাংশনটা কেমন হইলে এই গাড়িটার যে কোনো একটা মোমেন্টের ভেলোসিটিটাও, মানে ওই ডিসপ্লেসমেন্টের চেঞ্জিং রেটটাও আমার রাইট নাও ডিসপ্লেসমেন্ট যত সেটা সমান হবে। যেমন এখানে যদি ওর ডিসপ্লেসমেন্ট 5 মিটার হয়, ওর ভেলোসিটিটাও 5 মিটার পার সেকেন্ড হবে ওই মোমেন্টে, মানে এখানে ওই ট্যানজেন্টের স্লোপটা 5 মিটার পার সেকেন্ড হবে, বা স্পর্শকের ঢালটা 5 মিটার পার সেকেন্ড হবে। সো আমি তার মানে এমন একটা ফাংশন এফ অফ এক্স, ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড দিস ইজ আ ফাংশন ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স। সো আমি এমন একটা ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বের করতে ইন্টারেস্টেড, যেটার একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে যাকে ডিফারেন্সিয়েশন করলে ওই ফাংশনটাই ব্যাক করে। সো আমি এরকম কিছু একটা বের করতে চাই, মানে আমি ইনভেন্ট করব এমন কোনো একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন করলে ওই ফাংশনটাই আবার ব্যাক পাওয়া যায়। ওকে, আমি জানি না ই টু দি পাওয়ার এক্স বলতে কিছু আছে, আমি এখান থেকে বের করতে চাই কোন ফাংশনটার চেঞ্জিং রেট ওই ফাংশনটার ভ্যালুর সমান। এখন আমি কি এখান থেকে বোথ সাইডে এই ডিওয়াই বাই ওয়াই আর ডিএক্স লিখে ইন্টিগ্রেশন করব, দেন ডিওয়াই বাই ওয়াই হচ্ছে লন, এভাবে করব না। আমি তো এখনও ই সম্পর্কে কোনো কিছু জানি না, লনও যে আছে এটা তো জানি না, আগে ই আসছে দেন লন। আচ্ছা, সো এদিকে যাওয়া যাবে না। সো আমি অন্যভাবে চিন্তা করি যে আমি এমন একটা ফাংশন বানাইতে চাই যেটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই ফাংশনটাই ব্যাক করে। একটা ফিজিক্যাল এক্সাম্পল হইতে পারে যে আমি এমন একটা গাড়ির ডিসপ্লেসমেন্ট ফাংশন চাই যেটার মানে ডিসপ্লেসমেন্ট ফাংশন চাই যার ভেলোসিটি হচ্ছে যে কোনো মোমেন্টের ডিসপ্লেসমেন্টের সমান। যখন আমার ডিসপ্লেসমেন্ট 10 মিটার, তখন আমার ভেলোসিটিও 10 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, সো এরকম একটা ফাংশন আমরা মডেল করতে চাচ্ছি। তো আমি এরকম ফাংশন কিভাবে ফর্ম করতে পারি? তো আমার একদম সহজ যে গেস হইতে পারে যে আচ্ছা আমার ফাংশনটা একদম সবচেয়ে সহজ যদি হয় সেটা হবে একটা 1, ওয়াই ইকুয়ালস 1। বাট আমরা একটু দেখি এইটাকে ডিফারেন্সিয়েশন করলে আদৌ এটা আসে কিনা। সো ডিডি এক্স অফ ওয়াই এটা চলে আসছে 0, না আমাদের যে ফাংশন ছিল সেটা আসে নাই। সো আমি চাই যে, বাট এখন কথা হচ্ছে 0 আসলে আমার ক্ষতিও নাই। 0 আসলে মানে একটা এক্সট্রা 0 যদি কোনো কিছুর সাথে প্লাস আকারে আসে আমার তো প্রবলেম নেই। তো আমি চাই এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে এইখানে একটা 1 আসুক, মানে আমার টার্গেট ছিল একটা 1 আনা, বাট ডিফারেন্সিয়েশন করে দেখা গেছে 0 চলে আসছে। সো আমি চাই এখানে একটা 1 আসলে ভালো হইতো, মানে এটা এখানে আসলে ভালো হইতো। সো একটা এক্স মানে 1 আনা যায় কিভাবে, কাকে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়? এক্স, মানে এই এক্সকে ডিফারেন্সিয়েশন করলে তার মানে আমি 1 পাবো। মানে দেখো তাহলে ডিডি এক্স অফ ওয়াই এখন কত হয়ে গেছে? 0 প্লাস 1। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই ফাংশনটার সাথে এটা কিছুটা ম্যাচ করছে, অর্ধেক ম্যাচ করছে আর কি, 1 আসছে। এখন আমি যদি চাই আমার ফাংশনটা এই এক্সের সমানও হবে, মানে আমার ফাংশনে যেমন একটা এক্স আছে, ডিফারেন্সিয়েশন করার পরও একটা এক্স আসুক, সেটা আমি চাই। এইটাকে কিভাবে আনা যায়, কাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স আসে? আমরা একটু চিন্তা করলেই বুঝবো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2x, তার মানে হাফ এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে এক্স। ওকে, সো আমরা তাহলে বুঝতে পারলাম এর পরের ফাংশনটা যদি হাফ এক্স স্কোয়ার হয় তাহলে ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে এই এক্সটা চলে আসবে। এখন কথা হচ্ছে মানে প্রত্যেকবারই আমি এই কাজ যখন করতেছি আমার ডিফারেন্সিয়েশন করা ফাংশনটা আমার মেইন ফাংশনের সাথে মিলতেছে, বাট একটু আবার ডিফারেন্ট থেকে যাচ্ছে। এই যে আবার এখানে হাফ এক্স স্কোয়ার চলে আসছে। সো আমি যদি চাই আমার ডিফারেন্সিয়েশনের পরেও একটা হাফ এক্স স্কোয়ার আসুক, তাহলে আমার কত ফাংশন উপরে লেখা লাগবে কাকে ডিফারেন্সিয়েশন করলে হাফ এক্স স্কোয়ার আসে? তো এটা একটু ইন্টিগ্রেশন করেই বের করা যায়। হাফ এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার কত? এক্স টু দি পাওয়ার 3/3 ইন্টু 2, আর 3 ইন্টু 2 না বলে আমরা বলতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে এখানে যদি একটা x³/3 ফ্যাক্টোরিয়াল থাকে তাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে, আর এটাকে আমি 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে আবার একটা মিসম্যাচ ক্রিয়েট হয়ে গেল।
এখানে একটা এক্স কিউব, বাট আমার ডিফারেন্সিয়েশনের পর এক্স কিউব আসে নাই, আমি চাই এখানে একটা এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আসুক। এটা আনার জন্য, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আনার জন্য আমার আবার এখানে একটা এবার এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল লাগবে। দেখবে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল আসে। সো আবার এটাকে ম্যাচ করার জন্য এখানে লিখবো। সো আমি দেখতে পাচ্ছি এইভাবে করে যদি একটা ফাংশন বানানো যায়, যে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4, এভাবে যদি আমি ইনফিনিটি পর্যন্ত কন্টিনিউ করি, তাহলে ওইটাকেও যে একবার যদি ইনফিনিটি পর্যন্ত চলে যাই, তখন কিন্তু এই নিচের ডিফারেন্সিয়েশন করা টার্মটাও ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন তুমি বলতে পারো এখানে তো সবসময় একটা টার্ম কম, না, ইনফিনিটির ক্ষেত্রে ওরকম কোনো আইডিয়া নেই। ইনফিনিটির যে কথা, ইনফিনিটি -1ও একই কথা। সমুদ্র থেকে এক গ্লাস পানি উঠালেও এটার কোনো চেঞ্জ হয় না। ওকে, সো আইডিয়াটা এটাই যে তাহলে আমি এমন একটা ফাংশন বানাইতেছি, মানে আমার স্ট্র্যাটেজিটা ছিল এরকম যে আমি তাহলে ফাইনালি আসলেই সেরকম একটা ফাংশন বানাইতে পারতেছি যাকে ডিফারেন্সিয়েশন করে আমি সেই ফাংশনটাই আবার ব্যাক পাচ্ছি। সো এই যে স্পেশাল ফাংশনটা আসলো, y ইজ ইকুয়াল টু একটা স্পেশাল ফাংশন y ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স ওভার 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ওভার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ওভার 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এই স্পেশাল ফাংশনটারই আমি নাম দিছি ই টু দি পাওয়ার এক্স। ওকে, আচ্ছা, সো এখানে যদি এক্স এর ভ্যালু 1 বসাও, তখন তুমি ই কনস্ট্যান্টটার ভ্যালু পাবা। ওকে, সো এইখান থেকে ই এর উৎপত্তি, ই আউট অফ নোহোয়ার আসে নাই, এটা আসছেই হচ্ছে এমন একটা ফাংশন বের করার মোটিভ থেকে, যে আমি এমন একটা ফাংশন বের করতে চাই যেটাকে ডিফারেন্সিয়েশন করলে ও নিজেই আসে। কারণ নেচারে এরকম অনেক ফেনোমেনা দেখা যায়, যেমন আমরা এই যে রিসেন্টলি রেডিও অ্যাক্টিভিটি পড়ছি, ওইখানেই পড়ছি যে রেট অফ রেডিও অ্যাক্টিভিটি মানে রেডিও অ্যাক্টিভিটি বা রেট অফ ডিকেটা যে কোনো একটা মোমেন্টে থাকা অ্যামাউন্টের প্রপোর্শনাল, ওইখান থেকে দেখো ই চলে আসছে। তারপর এইটা আরও অনেক কেজে পপুলেশন মডেলিংয়ে, তারপর হচ্ছে আরও অনেক কেজে ই এর এটা চলে আসে। সো এর জন্য এরকম একটা ফাংশন বের করা জরুরি ছিল। সো এই হচ্ছে আমাদের রিজন যে ই টু দি পাওয়ার এক্স কেন, এই সিরিজটাই। ওকে, অ্যান্ড সেই ফাংশনটা দেখতে এরকম ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, সো ই টু দি পাওয়ার এক্স এর ব্যাপারটা বুঝলাম। এবার আসি এই যে ম্যাকলরিন সিরিজ, এইটা আমরা একটু নিজেরা বের করব যে ম্যাকলরিন সিরিজ দিয়ে কেন কোনো ফাংশনকে এইভাবে লেখা যায়। সো ম্যাকলরিন সিরিজ হচ্ছে একটা ফাংশন, একটা কমপ্লেক্স ফাংশন বলো, মানে একটা নন পলিনোমিয়াল ফাংশন আর কি, কমপ্লেক্স না বলে নন পলিনোমিয়াল বলা উচিত, মানে যেটা পলিনোমিয়াল ফাংশন না। সো নন পলিনোমিয়াল ফাংশনকে আমি কিছু পলিনোমিয়াল, মানে আমি একটা পলিনোমিয়াল ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে পারি, বা কিছু পলিনোমিয়াল টার্মসের সাম হিসেবে এক্সপ্রেস করতে পারি। ওকে, সেটা আমরা একটু আগে দেখলাম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ এন 0 এন ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার এন 0 টু ইনফিনিটি। আচ্ছা, তো এখন এটা কিভাবে আসলো? সো আমরা ধরো একটা কোশ্চেন থেকে স্টার্ট করি, যে আমরা ফিজিক্সে পেন্ডুলামের ম্যাথ দেখছি, তাই না? পেন্ডুলামের ম্যাথে তোমার হয়তো মনে আছে যে আমরা যখন ওই পিরিয়ডিক মোশনের জন্য পেন্ডুলামের এটাকে অ্যাপ্রক্সিমেট করতাম, তখন বলতাম যে এই অ্যাঙ্গেলটা খুব ছোট দেখে আমরা এটাকে তোমার থিটা লিখে ফেলতে পারি। ওকে, বা ধরো আরেকটা কেস বলি, তুমি দেখবা অনেক সময় ফিজিক্স বইতে এরকম একটা অ্যাপ্রক্সিমেশন থাকে যে এই যে হাইটটা এইচ, এটা হচ্ছে আর, এটাও আর, আর এটা থিটা, এই যে হাইটটা, এই হাইটটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারি আর, মানে এই যে টোটাল আর মাইনাস এইটুকু হচ্ছে আর কস থিটা, আর মাইনাস আর কস থিটা, মানে এখান থেকে বলা যায় হাইটটা হচ্ছে আর ইন্টু 1 মাইনাস কস থিটা। আমরা এই ফর্মুলাও জানি যে 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। অ্যান্ড এখান থেকে আরও দেখা যেত যে তোমার যখন অ্যাঙ্গেলটা খুব ছোট হয়, আমরা কিন্তু থিটা আর থিটা বাই 2কে
একই লিখে ফেলতে পারতাম, তাই না? মানে এরকম একটা ইয়া ছিল যে তোমার এই সাইন থিটা, মানে থিটা যদি খুব ছোট হয় তখন সাইন থিটা আর থিটার ভ্যালু সেম। এখান থেকে অ্যাকচুয়ালি ওই থিটা বাই 2 হোল স্কোয়ার চলে আসতো একটা, মানে অ্যাপ্রক্সিমেট করে, যখন থিটা খুব ছোট, নেগলিজিবলি স্মল, তখন অ্যাকচুয়ালি এটাকে আবার লেখা যায় আর থিটা স্কোয়ার বাই 2। মানে এরকম অ্যাপ্রক্সিমেশন ফিজিক্স বইয়ে অনেক জায়গায় আছে। আচ্ছা, যে থিটা ছোট হলে সাইন হচ্ছে এরকম। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এইটা এইভাবে অনেকে চিন্তা করে যে এটাকে আগে আমি সাইন স্কোয়ারে নিছি, দেন আমি এটার খুব মানে কাছাকাছি ভ্যালু দেখে এটাকে থিটা বাই 2 দিয়ে লিখে দিছি। আবার অনেকে এটাকে চিন্তা করে যে কজের যে সিরিজটা আছে, কজের এই ম্যাকলরিন সিরিজ দিয়ে কজকে ভাঙালে আচ্ছা, কজকে যদি আমরা ভাঙাই তখন যেটা আসে 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস থিটা টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে কজের ম্যাকলরিন সিরিজ ভাঙলে এটা আসে, গতদিনও দেখাইছি। আচ্ছা, সো আমাদের তাহলে গোল হচ্ছে যে এইটা কিভাবে আসছে এটা বের করা, মানে আমরা কস ফাংশনকে কিছু পলিনোমিয়াল টার্মের সাম হিসেবে এক্সপ্রেস করতে চাই। আমরা জানি কস ফাংশন দেখতে এরকম, রাইট? আমি চাচ্ছি এই কস ফাংশনকে সামহাউ কিছু পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে। ওকে, আচ্ছা, সো আমরা তাহলে আমাদের যে কাজটা সেটাতে যাই। তো আমরা এখানে একটা তোমার মানে y ইজ ইকুয়াল টু cos x গ্রাফ ড্র করি। আচ্ছা, তো আমি ডেসমোজে ড্র করি, ধরো। সো এখানে ধরো y ইজ ইকুয়াল টু cos x একটা ফাংশন ড্র করলাম, বা f of x ইজ ইকুয়াল টু cos x। সো আমাদের টাস্ক হচ্ছে এইটাকে অ্যাপ্রক্সিমেট করা, মানে অ্যাপ্রক্সিমেট করা বলতে এটাকে কিছু পলিনোমিয়াল টার্মের সাম হিসেবে দেখানো। মানে আমি এই ফাংশনটাকে কজ দিয়ে না বানাই, আমি কিছু এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব এরকম ইনফিনিটি পর্যন্ত কিছু পলিনোমিয়াল দিয়ে তাকে এক্সপ্রেস করার ট্রাই করবো। এটা হচ্ছে আমার গোল, y ইজ ইকুয়াল টু cos x এই ফাংশনটা। ওকে, আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি, মানে এটা হচ্ছে f of x আর কি, y না বলে f of x বলি। তো আমি চাচ্ছি f of x কে কিছু পলিনোমিয়াল টার্মের সাম হিসেবে শো করতে। ওকে, আমার টার্গেট হচ্ছে f of x কে কিছু পলিনোমিয়াল টার্মের সাম হিসেবে শো করা। সো আমি প্রথমত খুব ছোট একটা টার্গেট নিলাম। ছোট টার্গেটটা হচ্ছে যে আমি এই f of x কে একটা পলিনোমিয়াল ফাংশনের সমান করে ফেলবো, মানে কাছাকাছি নিয়ে আসবো অলমোস্ট। আর সেই পলিনোমিয়ালটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, মানে আমার এখানে হচ্ছে একটা সি থাকবে, একটা বিএক্স থাকবে, আর একটা এক্স স্কোয়ার থাকবে। ওকে, মানে আমি ট্রাই করব এমন একটা কোয়াড্রেটিক ফাংশন বের করার। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, দেখো, সো এখানে আমি চাচ্ছি এমন একটা পলিনোমিয়াল বিল্ড করতে যে পলিনোমিয়ালটা মানে আচ্ছা, একটু ওয়েট। ধরো, ওকে, সো আমি এমন একটা পলিনোমিয়াল বিল্ড করতে চাচ্ছি যেটা কিনা এই cos x এর মতো বিহেভিয়ার শো করবে। তো কেন আমি কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা দ্বিঘাত ফাংশন চুজ করলাম? কারণ আমরা জানি দ্বিঘাত ফাংশনগুলো দেখতে এরকম হয় কিছুটা। সো ওইখান থেকে আমার মনে হচ্ছে যে আমি একটা কোয়াড্রেটিক দিয়ে এটাকে ভালোই অ্যাপ্রক্সিমেট করতে পারবো, মানে এরকম হইলেও আমার কাজ চলে ছোট ভ্যালুর জন্য। ওকে, আমি আপাতত ছোট ভ্যালুর জন্য করতেছি, যে জিরোর কাছাকাছি যে অ্যাঙ্গেলগুলো আছে সেইগুলোর জন্য আমার এমন একটা দ্বিঘাত ফাংশন বা একটা কোয়াড্রেটিক ফাংশন আমি ফর্ম করব যেটা দেখতে, মানে অ্যাটলিস্ট এই রিজিয়নের মধ্যে দেখতে cos x এর মতোই। ওকে, সো এটা হচ্ছে আমার টার্গেট। তো আমি এখানে এটা কিভাবে ফর্ম করতে পারি, মানে আমি এই f of x কে সামহাউ p of x এর ইকুয়াল বানায় ফেলতে চাই, যেখানে f of x হচ্ছে cos x আর p of x হচ্ছে একটা পলিনোমিয়াল which is c প্লাস, মানে আমি ওই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি কে একটু উল্টায় লিখছি।
সো এটা এখন দেখো এরকম তো অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি মেনি কোয়াড্রেটিক ফাংশন থাকতে পারে, মানে অনেক আলাদা আলাদা প্যারাবোলা বা পরাবৃত্ত পাবা। মানে আমরা যদি এখানে একটু দেখি যে ধরো আমাদের ফাংশন হচ্ছে পি অফ এক্স উইচ ইজ সি প্লাস বিএক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে এ বি সি এর আলাদা আলাদা ভ্যালুর জন্য তুমি অনেক প্যারাবোলা পাবা। যেমন আমি যদি সি এর ভ্যালু চেঞ্জ করি এটা আপ ডাউন করে, আমি যদি বি এর ভ্যালু চেঞ্জ করি দেখো এভাবে চেঞ্জ হয়, আবার আমি যদি এ এর ভ্যালু আপ ডাউন করি ওর এটা চেঞ্জ হয়, তাই না, ওর কার্ভেচার চেঞ্জ হয়। ওকে, সো আমি চাচ্ছি এমন একটা কোয়াড্রেটিক বানাইতে যেটা দেখতে এই জায়গাতে এরকমই। সো আমি যদি ওরকম একটা বানানোর একটু ট্রাই করি, ধরো ওইটা এরকম হইতে পারে, এরকম হবে, আর এটা কার্ভেচারটা একটু এই টাইপের হবে। দেখো এটা কিন্তু মোটামুটি ভালো অ্যাপ্রক্সিমেশন, মানে এই জায়গাটা দেখতে দেখো এখন এটার কজের মতোই লাগতেছে, তাই না, অনেক ভালো অ্যাপ্রক্সিমেশন। মোটামুটি আমার মানে 1 রেডিয়ান পর্যন্ত কাজ চলে যায় আর কি। ওকে, আচ্ছা, সো আমি চাচ্ছি এরকম একটা অ্যাপ্রক্সিমেশন নিজে ফর্ম করতে। তো ফার্স্ট অফ অল আমি যে পলিনোমিয়াল ফাংশনটা বিল্ড করব, মানে এই যে প্যারাবোলা যেটাকে বিল্ড করতেছি, আমরা এই ছবিটাকেও নিয়ে আসি, এটাকে নিয়ে আসি, আরও বুঝতে সুবিধা হবে। আচ্ছা থাকুক এটা। সো আমি যেই ফাংশনটা বিল্ড করতে চাচ্ছি, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই ফাংশনটার একটা স্পেশাল, মানে নতুন ফাংশনটার একটা স্পেশালিটি কি। নতুন ফাংশনটার স্পেশালিটি হচ্ছে যে এই 0 পয়েন্টে এক্স ইজ ইকুয়াল টু 0-তে ওর ভ্যালু যত হবে আমার মেইন ফাংশনেরও ওইখানে ভ্যালু সেম হইতে হবে, তাই না। সো আমরা তাহলে এখান থেকে একটু গেস করতে পারি, মানে এখান থেকে বলতে পারি যে পি অফ 0-র ভ্যালু আর এফ অফ 0-র ভ্যালু মাস্ট বি সেম। সো এই দুইটা যদি সেম হয়, এখানে যদি পি অফ 0 বসাও, মানে এক্স ইজ ইকুয়াল টু 0 বসাও, তাহলে তুমি পাবা কি, এখান থেকে পাবা সি প্লাস বি ইন্টু 0 প্লাস এ ইন্টু 0 স্কোয়ার উইচ ইজ এফ অফ 0। আচ্ছা এফ অফ 0-র ভ্যালু কত, কজ 0-র ভ্যালু হচ্ছে 1। সো এখান থেকে আমরা পাচ্ছি সি ইজ ইকুয়াল টু 1। ওকে ফাইন। সো আগে আমার কাছে 3টা ভ্যারিয়েবল ছিল সি বি এ, যার জন্য অনেকগুলো প্যারাবোলা পসিবল ছিল। বাট আমি এখান থেকে একটু কমন সেন্স খাটায় বুঝলাম যে আমার ওই অ্যাপ্রক্সিমেট কোয়াড্রেটিক ফাংশনটারও তো আসলে এই এক্স ইজ ইকুয়াল টু 0-তে সেম ভ্যালু থাকবে, তাই না, একই জায়গায় থাকবে দুটা। সো সি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 1 সেট করে দেওয়া যায়, তাহলে আমাদের ওইটা সবসময় 1-ই আসবে। সো আমরা তাহলে আমাদের পলিনোমিয়ালটাকে নতুন করে লিখতে পারি, পলিনোমিয়াল ফাংশনটা যে পি অফ এক্স হচ্ছে 1 প্লাস বিএক্স প্লাস এক্স স্কোয়ার। ফাইন, কথা হচ্ছে সি এর ভ্যালু পেয়ে গেছি, বাট এ আর বি এর আলাদা আলাদা ভ্যালুর জন্য তো অনেক তোমার পসিবল, তাই না, অনেকগুলা কোয়াড্রেটিক ফাংশন পসিবল। যেমন আমি যদি বিকে একটু চেঞ্জ করি, দেখো এখনও ওই এক্স ইজ ইকুয়াল টু 0-তে আমার কোয়াড্রেটিকটার ভ্যালু ওই 1-ই আছে, বাট কার্ভটা কিন্তু এক এক সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার এর জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা বুঝতে পারতেছি যে যেমন দেখো এই সিচুয়েশনে যখন থাকে, মানে যখন এটা খুব ভালো অ্যাপ্রক্সিমেশন, মানে যখন এটা অলমোস্ট কজের মতো বিহেভ করে, তখন এই পজিশনে দুইজনের ট্যানজেন্টের স্লোপ ওই 0 পয়েন্টে এটা কিন্তু সেম হওয়া উচিত। আমার যদি বিটা একটু এখান থেকে সরে যায়, তখন কিন্তু এখানে ট্যানজেন্টের স্লোপটা কি পজিটিভ, আবার বিটা যদি এই দিকে সরে আসে তখন এখানে ট্যানজেন্টের স্লোপটা কি নেগেটিভ। সো আমি চাই এমন একটা ট্যানজেন্ট, মানে ওই পয়েন্টটাতে ট্যানজেন্টের স্লোপও যাতে এই দুইটা ফাংশনের সমান হয়, এইটা এনশিওর করতে। সো এটা এনশিওর করা যায় কীভাবে, ট্যানজেন্টের স্লোপ হচ্ছে ডিফারেন্সিয়েশন। সো তার মানে আমি বলতে পারি যে এই যে 0 পয়েন্টটা সোজা আমার মেইন ফাংশনের ট্যানজেন্টের স্লোপ, আর আমার অ্যাপ্রক্সিমেট ফাংশনের ট্যানজেন্টের স্লোপ দুইটার সমান হওয়া উচিত, মানে দুইজনের 0 পয়েন্টে ডিফারেন্সিয়েশনটা সমান হওয়া উচিত। সো এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, এফ প্রাইম অফ এক্স উইচ ইজ মাইনাস সাইন এক্স, অ্যান্ড 0 পয়েন্টে এটা কত 0। অ্যান্ড আমরা এটাও বুঝি যে আমাদের ওই পয়েন্টে পলিনোমিয়ালটারও আসলে এই ট্যানজেন্টের স্লোপ বা তার ফার্স্ট ডেরিভেটিভ ওই 0 পয়েন্টে এইটা
জিরো আসা উচিত, মানে এফ প্রাইম জিরোর সমান আসা উচিত। আচ্ছা, পি প্রাইম এক্স হচ্ছে জিরো প্লাস বি ইন্টু ওয়ান প্লাস এ ইন্টু টু এক্স, রাইট? সো এখান থেকে বলা যায় এটা আসে হচ্ছে, মানে পি প্রাইম জিরোতে আসে কত, জিরো, মানে জিরো প্লাস বি প্লাস এখানে যখন এক্স এর ভ্যালু জিরো বসাবা তখন এটা হয়ে যাবে জিরো। সো এখান থেকে আসে বি। অ্যান্ড আমরা বলছি এইটা আর এইটা সমান সমান হওয়া উচিত। সো পি প্রাইম জিরো মাস্ট বি ইকুয়াল টু এফ প্রাইম জিরো। এফ প্রাইম জিরো হচ্ছে জিরো, পি প্রাইম জিরো হচ্ছে বি, সো বি ইকুয়াল জিরো। সো আমরা আরেকটু ওয়ান স্টেপ সামনে আগাইলাম, সেটা হচ্ছে যে আমাদের এই ফাংশন, মানে এই পলিনোমিয়াল ফাংশনটার সেকেন্ড আরবিট্রারি কনস্ট্যান্টটাও এখন আর দরকার নেই, এটা হচ্ছে জিরো। তার মানে আমরা নতুন করে আমাদের পলিনোমিয়ালটা লিখতে পারি পি অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ফাইন। তো দেখো আসলেই যখন বি এর ভ্যালু জিরো তখনই এই ফাংশনটা ওই জায়গাতেই থাকে, মানে এখন দেখো এই জায়গাতে ওদের দুইজনের ফাংশনের ভ্যালু সেম, ওদের দুইজনেরই মানে এই পি অফ এক্স আর এফ অফ এক্স দুইজনেরই ওইখানে ট্যানজেন্টের স্লোপটা সেম সেম, তাই না? এখন আমি চাই দুইজনের কার্ভেচারটা সেম হোক, মানে দুইজন এই যে এরকম অবস্থায় থাকলে আমার পলিনোমিয়াল ফাংশনটা অনেক বেশি কার্ভড, আর এইখানের এইটার কার্ভেচারটা অনেক কম, তাই না? সো আমি চাই একটা পারফেক্ট কার্ভেচার ফাইন্ড আউট করতে। সো সেটা কীভাবে করব? সো কার্ভেচারের আইডিয়াটা হচ্ছে এরকম যে এইখানে দেখো আমার ট্যানজেন্টগুলা কীভাবে চেঞ্জ হচ্ছে মেইন ফাংশনে। আমার যে মেইন ফাংশনটা ছিল, মেইন ফাংশনটার এই জিরোর আশেপাশের পয়েন্টগুলো একটু খেয়াল করো। প্রথমে ট্যানজেন্টগুলো ছিল এরকম, স্লোপ ছিল পজিটিভ, দেন স্লোপটা একটু কমতেছে, কমতে কমতে জিরো হয়েছে, দেন আবার এইভাবে কমতেছে, তাই না? মানে আমার স্লোপটা চেঞ্জিং রেট হচ্ছে নেগেটিভ, রাইট? আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, প্রথমে পজিটিভ, দেন জিরো, দেন নেগেটিভ। মানে এইটার এই যে ট্যানজেন্টের স্লোপগুলো যেই রেটে চেঞ্জ হয়, আমার অ্যাপ্রক্সিমেট ফাংশনটারও আসলে ওই রেটেই চেঞ্জ হওয়া উচিত। কারণ আমার অ্যাপ্রক্সিমেট ফাংশনটা যদি এমন হয়, এটা বাজে অ্যাপ্রক্সিমেশন, কারণ এখানে ট্যানজেন্টের স্লোপের চেঞ্জিং রেটটা অনেক ফাস্ট। বাট আমি যদি একদম এক্স্যাক্টলি এই ফাংশনের মতো একটা বিহেভিয়ার চাই, তাহলে আমার ওই অ্যাপ্রক্সিমেট ফাংশনটারও অ্যাকচুয়ালি বা পলিনোমিয়াল ফাংশনটারও এই সেম টাইপের ট্যানজেন্টের চেঞ্জিং রেট দরকার এই কার্ভেচারটা মেনটেন করার জন্য, মানে এই জায়গায় অ্যাটলিস্ট। সো আমরা তাহলে এখান থেকে আরও ফার্দার বুঝতেছি ট্যানজেন্টের চেঞ্জিং রেটটা বলতো কী দিয়ে বের করা যাবে? ট্যানজেন্ট ডাবল ডেরিভেটিভ, গুড। সো আমরা এফ ডাবল প্রাইম এক্স বের করি। এফ ডাবল প্রাইম এক্স হচ্ছে মাইনাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস কজ এক্স। সো জিরো পয়েন্টে এই ডাবল ডেরিভেটিভটা কত? মাইনাস ওয়ান। অ্যান্ড আমরা এটাও বুঝতেছি আমার যে পলিনোমিয়াল ফাংশনটা আসছে, ফাইনালি যেটা আসছে, এইটারও ডাবল ডেরিভেটিভটা ওই জিরো পয়েন্টে সেম হওয়া উচিত। অ্যান্ড এটা ডাবল ডেরিভেটিভ কত? টু ইন্টু, মানে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আসবে জিরো, মানে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আসবে কি জিরো প্লাস টু ইন্টু এ ইন্টু এক্স, দেন আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? টু ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা ওয়ান, সো এরপর আসবে হচ্ছে ওয়ান, এখানে সামনে একটা ওয়ান, এ এক্স টু দি পাওয়ার জিরো, মানে টু ইন্টু ওয়ান ইন্টু এ। সো এইখান থেকে তাহলে আমরা বুঝতে পারতেছি যে ডাবল ডেরিভেটিভের ভ্যালু এই পি ডাবল প্রাইম এক্স বা পি ডাবল, ওইখানে অ্যাকচুয়ালি এক্স নাই, সো পি ডাবল প্রাইম অ্যাট জিরো সেটা আসবে টু ইন্টু ওয়ান ইন্টু এ, ওকে? আর এইখান থেকে সেই ডাবল ডেরিভেটিভটা কত আসছে? মেইন ফাংশনে মাইনাস ওয়ান। সো এখান থেকে আমরা বলতে পারি দুইটার যদি সেম ডাবল ডেরিভেটিভ থাকে তাহলে সেটা হচ্ছে টু ইন্টু ওয়ান ইন্টু এ ইকুয়ালস মাইনাস ওয়ান। সো এখান থেকে লেখা যায় এ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল। সো আমরা তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম যে সবচেয়ে পারফেক্ট অ্যাপ্রক্সিমেশনের জন্য এর ভ্যালু শুড বি মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল। অ্যান্ড দেখো আমি যখন এখানে আসলেই এর ভ্যালু মাইনাস হাফ সেট করব, এখানে এই যে এর ভ্যালু দেখো আমরা যখন থ্রি দিচ্ছি তখন এরকম আস্তে আস্তে এই যে এটা কমাচ্ছি, দেন মাইনাসে গেলাম, দেন যেই মাইনাস 0.5 সেট করব
এটা মোস্ট পারফেক্ট। ওকে, সো আমরা এই ফাংশনটার একটা তাহলে কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করে ফেললাম, এটাকে বলা হয় কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন। এই কাজটা যে করছি এটা হচ্ছে কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন। কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশনে আমরা একটা পলিনোমিয়াল যেটা হচ্ছে কোয়াড্রেটিক সেইটার সাথে এটাকে অ্যাপ্রক্সিমেট করে লিখি। তো মোস্ট পারফেক্ট অ্যাপ্রক্সিমেশন কখন হবে? যখন আমার পলিনোমিয়ালটা ইনফাইনাইট ডিগ্রির হবে, মানে আমি এখানে হায়ার অর্ডার টার্ম নিব অ্যান্ড সবগুলো ডেরিভেটিভ যদি একদম এক্স্যাক্টলি সেম হয়, তখন এই দুইটা ফাংশনের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, ওইটা হবে মোস্ট পারফেক্ট ওয়ান। একদম দুইটার মধ্যে যদি কোনো ডিফারেন্স না থাকে, যেমন এইখানে একটু ডিফারেন্স আছে, এই জায়গায় গিয়ে এটা একটু দেখো আলাদা হয়ে গেছে, এই জায়গায় এসে ওর কার্ভেচারটা আর ঠিক নেই, বাট এটা এই ভ্যালুর জন্য মোটামুটি কাজ করতেছে, মানে মোস্ট পারফেক্টলি কাজ করতেছে জিরোর জন্য, আমরা এটা জিরোতে অ্যাপ্রক্সিমেট করছি। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি এখানে হায়ার অর্ডার টার্ম ইন্ট্রোডিউস করতে পারি, মানে আমার এই cos x যে ছিল, এই f of x ইকুয়ালস cos x যে ছিল, আমরা এখানে চাইলে হায়ার অর্ডার কিছু টার্ম ইন্ট্রোডিউস করতে পারি। ওকে, দ্যাট ইজ আমি এবার আরও বেটার অ্যাপ্রক্সিমেশনের জন্য তিনটা টার্ম নিব, কিউবিক পলিনোমিয়াল নিব, সি মানে এরকম ডি প্লাস সি এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ এক্স কিউব। সো এটাকে ওই তুমি যদি সেম প্রসেসে করো যে দুইজনেরই এই জিরো পয়েন্টে ভ্যালুটা সেম হবে, তো এফ জিরো হচ্ছে 1 cos 0 আর পি জিরো হচ্ছে ডি, সো ডি এর ভ্যালু 1, আমাদের অলরেডি আরবিট্রারি একটা ভ্যারিয়েবলের ভ্যালু বের হয়ে আসছে। আমরা এইটাও থার্ড অর্ডারটাও করে দেখি। দেন এরপর হচ্ছে আমরা জানি এখানে দুইজনের ট্যানজেন্টের স্লোপ সেম হওয়া উচিত, সো এফ প্রাইম জিরো পি প্রাইম জিরো। এফ প্রাইম জিরো হচ্ছে মাইনাস সাইন এক্সের ভিতর জিরো বসাইলে জিরো, আর পি প্রাইম জিরো হচ্ছে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করো 1 হয়ে যাবে 0, থাকবে সি প্লাস 2bx প্লাস 3ax স্কোয়ার। অ্যান্ড 3ax স্কোয়ারে তুমি যদি একবার এক্স ইজ ইকুয়াল টু 0 বসাও, এই টার্মগুলো ক্যান্সেল, সো এখান থেকে আমি পাচ্ছি সি এর ভ্যালু 0, তো সি এর ভ্যালু 0 হলে এই টার্মটাই আর নাই। আচ্ছা, এরপর তাদের দুইজনের ট্যানজেন্টের স্লোপের রেট অফ চেঞ্জ সেম হওয়া উচিত, ডাবল ডেরিভেটিভ সেম হওয়া উচিত। এফ ডাবল প্রাইম জিরো মানে তার কার্ভেচারটা মোটামুটি ঠিক করার জন্য এফ ডাবল প্রাইম জিরো শুড বি ইকুয়াল টু পি ডাবল প্রাইম জিরো। এফ ডাবল প্রাইম জিরো হচ্ছে মাইনাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কজ এক্স, মাইনাস কজ জিরো হচ্ছে -1, আর পি ডাবল প্রাইম জিরো দেখো পি ডাবল প্রাইম জিরো করলে 1 চলে যাবে, এখান থেকে থাকবে একটা 2b, এখান থেকে একটা থাকবে হচ্ছে মানে bx স্কোয়ারকে একবার ডিফারেন্সিয়েশন করলে আসে 2bx, দেন এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে কারণ আমরা ডাবল ডেরিভেটিভ নিচ্ছি, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে একটা 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, মানে 2 ইন্টু 1 ইন্টু বি, দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল বি। সো এখান থেকে আমি পাচ্ছি বি ইজ ইকুয়াল টু -1/2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সো এখান থেকে বি এর ভ্যালু চলে আসলো। দেখো হায়ার অর্ডার টার্ম অ্যাড করা তো আমার এটা কিন্তু আগের বারের মতোই হইতেছে, তাই না? এবার আসি থার্ড অর্ডারটা, যে আমাদের এবার যেহেতু আমি একটু বেটার অ্যাপ্রক্সিমেশন চাই, সো আমার এখানে থার্ড অর্ডার ডেরিভেটিভটাও জিরোর আশেপাশে সেম হওয়া উচিত। সো আমার থার্ড অর্ডার ডেরিভেটিভ cos x কে 3 বার ডিফারেন্সিয়েশন করলে কি আসে? হ্যাঁ, ওইটাই। সো ওইটা যদি করি ওইটা আবার তোমার সাইন এক্স চলে আসে, সাইন 0 হচ্ছে 0 আর পি ট্রিপল প্রাইম 0 হচ্ছে এইটাকে যদি 3 বার ডিফারেন্সিয়েশন করো, 3 বার ডিফারেন্সিয়েশন করলে অলরেডি এক্স স্কোয়ারের টার্ম বাদ, কারণ এক্স স্কোয়ারকে একবার ডিফারেন্সিয়েশন করলে এক্স আসে, দেন পরের বার 1 আসে, এর পরের বার 0 আসে। আচ্ছা, সো 3 বার করলে অবশ্যই 3-এর থেকে ছোট অর্ডারের যত পলিনোমিয়াল ছিল বা বহুপদী ছিল ওইগুলো সব বাদ, সো থাকবে কি জাস্ট এইটা। সো এটাকে 3 বার ডিফারেন্সিয়েশন করলে কি আসে? প্রথমবার আসে 3ax স্কোয়ার, পরের বার আসে 3 ইন্টু 2 ইন্টু a ইন্টু এক্স, পরের বার আসে 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু a, তাই না? এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল a, সো 3 ফ্যাক্টোরিয়াল a, বাট এটা a স্টিল 0, সো এটা 0ই আসে, মানে আমাদের 3 অর্ডারে অ্যাপ্রক্সিমেট করে লাভ হয়নি, মানে এইটা যেমন মানে এই যে 1-1/2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার যেমন কোয়াড্রেটিকের মধ্যে সবচেয়ে ভালো অ্যাপ্রক্সিমেশন, কিউবিকের মধ্যেও এটাই সবচেয়ে ভালো অ্যাপ্রক্সিমেশন। 4টা টার্ম নিলে আমরা আর একটু বেটার বুঝবো। আচ্ছা দেখো,
সো এখান থেকে আমরা তাহলে বুঝতে পারতেছি এটাই হচ্ছে 3 অর্ডারের মধ্যে বেস্ট অপশন। যদি আমরা এবার একটু আরেক ডিগ্রি বেশি যাই তাহলে কি হবে ওইটাও করে দেখি, যে পি অফ এক্স এটা বিল্ড করতে যাচ্ছি। এবার আমরা একটু শর্টকাটে করে যাব, ঠিক আছে? আমরা অলরেডি তাহলে 3টা টার্ম বের করে রাখছি, 1 মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, সরি এক্স স্কোয়ার, এরপর একটা জিরোওয়ালা একটা টার্ম আসে। সো পরেরটা আমি বললাম এটা হচ্ছে ax⁴। সো আমি চাই যে এবার 4th অর্ডার ডেরিভেটিভটা আমার মেইন ফাংশনের সমান আসুক। ওকে, সো cos x কে যদি তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করো মাইনাস cos x আসে, আর মাইনাস cos x কে যদি আবার দুইবার ডিফারেন্সিয়েশন করো cos x আসে। সো এটার 4th অর্ডার ডেরিভেটিভটা হচ্ছে cos x, আর সেটা 0 পয়েন্টে কত হবে 1, আর এটাকে 4বার ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই এইটুক 0, আর ax⁴ কে 4বার ডিফারেন্সিয়েশন করলে মানে p4x যদি তুমি করো এটা তুমি পাবা 4 ফ্যাক্টোরিয়াল a। মানে ব্যাপারটা এরকম, এটা হয়তো আমি দেখাইছিলাম যে হায়ার অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে ddx অফ মানে ddx⁴n অফ ddx⁴n অফ x⁴n ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল, রাইট? এটা দেখাইছিলাম। মানে কোন একটা ফাংশনের nth ডেরিভেটিভটা হচ্ছে তার মানে x⁴n এর nth ডেরিভেটিভ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর যদি তুমি তার থেকে 1 ডিগ্রি বেশি এক অর্ডার বেশি ডিফারেন্সিয়েশন করো তখন এটা 0 হয়ে যায়। আচ্ছা, সো এখান থেকে আসে এটা 4 ফ্যাক্টোরিয়াল a, তাহলে এর ভ্যালু কত আসে এবার 1/4 ফ্যাক্টোরিয়াল। সো আমরা এর ভ্যালু পেয়ে গেলাম। সো p অফ x মানে আমি যদি একটা কোয়াড্রেটিক তারপর হচ্ছে কিউবিক দেন হচ্ছে কি বাইকোয়াড্রেটিক চতুর্ঘাতী, আমি যদি একটা বাইকোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করি সেটা দেখতে এরকম হচ্ছে। অ্যান্ড দেখি আসলে এটা বেটার কিনা। আমি যদি এখানে এই এগুলোকে মুছে দিই, 1 মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল x⁴2 এটা ছিল আমার কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন। কিউবিকেরটা দেখছি ওইটাও সেম। 4th অর্ডারে কি আসে দেখো, 4th অর্ডারে গিয়ে চলে আসে যে 1/4 ফ্যাক্টোরিয়াল x⁴। দেখো তো এটা আর একটু বেটার না? এবার অনেকগুলো ভ্যালু মিলে গেছে, তাই না? এই পর্যন্ত মিলছে। আগেরবার ছিল দেখো, আগেরবার ছিল এরকম, বাট এবার আরও একটু বেটার। সো আমি যদি এই কাজটা ওভার অ্যান্ড ওভার করতেই থাকি, ইনফাইনাইট টাইমস করি, তাহলে আমার পুরা ফাংশনটা রেডি হয়ে যাবে না? সো এইখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে আমি যখন আমার অ্যাপ্রক্সিমেশনে নতুন কোনো টার্ম অ্যাড করতেছি এটা তার প্রিভিয়াস টার্মগুলোকে ইফেক্ট ফেলতেছে না। আমি এরপর টু দি পাওয়ার 5 ফেললে এটাই টু দি পাওয়ার 4 পর্যন্ত যেটা করে আসছি সেটাকে রং বলবে না, ওইটাও ট্রু। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে অ্যাডিং নিউ টার্মস ওন্ট ইফেক্ট দ্য প্রিভিয়াস টার্মস, এটা একটা ফ্যাক্ট। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এই 0 পয়েন্টের ডিফারেন্সিয়েশনের ইনফরমেশনগুলা মানে এই যে 0 পয়েন্টের ভিতরে এই ফাংশনে যত ডিফারেন্সিয়েশন ইনফরমেশন প্যাক করা আছে, ধরো একটা বান্ডেলের ভিতর প্যাক করা আছে, সেইটা ইউজ করে এই পুরো ফাংশনটাকেই অ্যাপ্রক্সিমেট করে ফেলতে পারি। দেখো আমি যদি এখানে টার্ম বাড়াই এটা দেখতে কেমন হবে, মানে এখন তো বুঝতে পারছো যে কেন টেইলর সিরিজ মানে ম্যাকলরিন সিরিজটা দেখতে এরকম। মানে যদি এটা আমি যে কোনো ফাংশন এফ অফ এক্স দিয়ে করি তখন এটা হবে এরকম যে প্রথমে আমার দুইটা ফাংশনের 0 পয়েন্টের ইয়াটা সেম হবে। সো ওইখান থেকে আসে ওই পি অফ এক্স সমান এফ অফ 0, দেন দুইটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভটাও সেম, অ্যান্ড দেখছি ওইখানে একটা ফ্যাক্টোরিয়াল টার্ম চলে আসে, ওই যে আমরা বারবার ডিফারেন্সিয়েশন করি তাই। দেন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আমরা দেখি নিচে একটা 2 ফ্যাক্টোরিয়াল চলে আসে ওইটা ব্যালেন্স করার জন্য। দেন থার্ড অর্ডার, এরকম আমি আপ টু ইনফিনিটি যদি ইয়া করি অ্যাড করি মোস্ট পারফেক্ট অ্যাপ্রক্সিমেশনটা পাবো, মানে একটা সিরিজ পাবো আর কি। ওকে, অ্যান্ড এখানে ইন্টারেস্টিং ব্যাপার এইটাই যে আমি জাস্ট 0 পয়েন্টের ইনফরমেশনটা থেকে জাস্ট এই পয়েন্টটার আশেপাশের কয়েকটা অঞ্চলের দিকে তাকায় পুরা ফাংশনটা কেমন সেটা প্রেডিক্ট করে ফেলতে পারতেছি। এটা কিন্তু হিউজ, তাই না? অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ম্যাকলরিন সিরিজ। ম্যাকলরিন সিরিজ কেন এরকম সেটার রিজন, আর এইটা ম্যাকলরিন সিরিজটা হচ্ছে অ্যাকচুয়ালি টেইলর সিরিজের একটা
তোমার জেনারেল কেস। টেইলর সিরিজে হচ্ছে আমরা 0 0 0তে অ্যাপ্রক্সিমেট না করে অন্য যে কোনো পয়েন্টে করি। সো যখন ওই মানে ওইটা তখন দেখতে এরকম হয় যে আমরা ওইখানে ধরো এক্স ইজ ইকুয়াল টু এ তে অ্যাপ্রক্সিমেট করি আর কি। আচ্ছা এখানে এটা এম এসি, হ্যাঁ আচ্ছা। সো এফ প্রাইম এক্স মাইনাস এ ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স, মানে এখানে হচ্ছে ওই সেম আইডিয়া, জাস্ট এবার এ পয়েন্টে এটাকে অ্যাপ্রক্সিমেট করবো, মানে এক্স ইজ ইকুয়াল টু এ তে। অ্যান্ড দেখো এখানে আসলে এক্স এর ভ্যালু যদি সরি এর ভ্যালু যদি দাঁড়াও আমি কি ভুল দেখলাম, না ঠিক আছে সরি, আচ্ছা না আমার তো মনে হচ্ছে ভুল, এখানে মেবি এ হবে, সরি এটা এ হওয়ার কথা। ও সরি এটা হবে হচ্ছে তোমার এ মাইনাস, এটা এক্স মাইনাস এই হবে, ঠিকই ছিল, এটা আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, এক্স মাইনাস এই ঠিক ছিল। মানে এখানে তুমি যদি এক্স এর ভ্যালু এ বসাই দাও তাহলেই কিন্তু তোমার এইটা চলে আসে। ওকে, এটা হচ্ছে টেইলর সিরিজ। টেইলর সিরিজ হচ্ছে অন্য যে কোনো পয়েন্টে অ্যাপ্রক্সিমেট করা, বাট আমাদের সিলেবাসে শুধু ম্যাকলরিনটা আছে, এসিউ আহমেদ স্যারের বইয়ে এটা আছে, কেতাবের বইয়ে হয়তো দেওয়া নেই। তো ম্যাকলরিন সিরিজ দিয়ে আমরা এভাবে যে কোনো একটা ফাংশনকে অ্যাপ্রক্সিমেট করতে পারি। অ্যান্ড দেখো এইটা আমি যত বেশি অ্যাপ্রক্সিমেট করব এটা তত বেটার হয়। ওকে দেখো, সো আমি এখানে এটাকে সামেশন হিসেবে লিখতেছি, যে আমি হচ্ছে এখানে কিছু টার্মের সাম হিসেবে এটাকে নিব। সো আমরা কজের সিরিজটা একটা প্যাটার্ন পেয়ে গেছি, এটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে এক্স টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর যখনই তোমার মানে এরকম একটা প্যাটার্ন পাওয়া গেছে, তাই না? কজের সিরিজটা হচ্ছে এরকম 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। দ্যাট ইজ যখন যখন পাওয়ারগুলো এই যে 2 6 মানে যখন আমাদের এগুলো 2 6 তারপর হচ্ছে 10 ওই সব কেসে এগুলো মাইনাস, আর যখন এই যে পাওয়ারগুলো 0 এক্স টু দি পাওয়ার 0 তারপর এক্স টু দি পাওয়ার 4 এইসব কেসে এগুলো হচ্ছে প্লাস। সো প্যাটার্নটা এরকম যে এক্স টু দি পাওয়ার 2n ডিভাইডেড বাই 2n ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এখানে এখানে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n। এখন n এর ভ্যালু আমি যদি 0 থেকে ধরো 0 থেকে 1 দিই, মানে আমি একটা টার্মে অ্যাপ্রক্সিমেট করতে চাচ্ছি। ওকে, একটা টার্মে অ্যাপ্রক্সিমেট করতে চাচ্ছি, তখন এটা মানে আমি একটা কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করতেছি, তখন এটা দেখতে এরকম। ঠিক আছে, এটা একটু কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, আমি মানে দুইটা টার্মে অ্যাপ্রক্সিমেট করে ফেলছি কোয়াড্রেটিক টার্ম দিয়ে, মানে 2 পাওয়ারের মধ্যে। ওকে, সো আমি যদি এটাকে ইনক্রিজ করি, দেখো এইখানে এটা হচ্ছে 10 দিই, তো যখন 0 তখন হচ্ছে এই যে এটা হচ্ছে একদম প্রথম অ্যাপ্রক্সিমেশনটা, লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন, যে জাস্ট আমার ভ্যালু সেম আর ট্যানজেন্টের স্লোপ সেম, দেন ট্যানজেন্টের স্লোপের চেঞ্জিং রেটটা সেম। দেন এবার আমি থার্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন করলাম, আরেকটু ম্যাচ করলো, ফোর্থ অর্ডার, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, নাইনথ, 10th, দেখো আস্তে আস্তে পুরো কস ফাংশন পাওয়া যাচ্ছে। সো আমি যদি এটাকে আরও বড় স্কেলে দেই, মানে মোটামুটি ধরো 20 পর্যন্ত করি, তখন দেখো কি হয়। এটা একটু জুম আউট করি, দেখো। সো এই যে দেখো আস্তে আস্তে এই পুরো ফাংশনটা ওইটার মতো দেখতে হইতেছে। এটা একটু প্রসেসিংয়ের টাইম নিচ্ছে বেশি। এটা আটকায় গেছে আর কি, হ্যাং করছে। সো বুঝতেই পারতেছো এই টুলটা তাহলে অনেক কাজের, মানে আমরা একটা খুব যে কোনো কমপ্লেক্স লুকিং ফাংশনকে খুব সুন্দর মতো
পলিনোমিয়ালের সাম হিসেবে লিখতে পারি, যেটা আমার জন্য অনেক কাজের হইতে পারে। যেমন আমি ধরো খুব কঠিন একটা ইন্টিগ্রেশন ডেফিনিট ইন্টিগ্রাল ফেস করলাম, ধরো এরকম খুব কঠিন একটা ডেফিনিট ইন্টিগ্রাল দেওয়া হয়েছে আমাকে, ধরো সাইন এক্স বাই এক্স ফ্রম ধরো 1 to 2। এটা তুমি করতে পারবা না, তোমাকে যদি আমি করতে দেই তুমি সারাদিন চিন্তা করো, বুঝবা না এখানে আমি কি সাবস্টিটিউশন করব। ওকে, সো যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল তুমি একটা চালাকি করতে পারো। না, হবে না। তো এইখানে যেহেতু মানে এরকম একটা সিচুয়েশনে পড়ছো, কিছুই করতে পারতেছো না, বাট এখানে একটা ডেফিনিট ইন্টিগ্রাল আছে, সো একটা চালাকি করা যায়। সেটা হচ্ছে আমরা এই সাইন এক্সের, বা ধরো এটা কজ এক্স দিলাম, এটা কজ এক্স, যেহেতু একটু আগে কজ এক্স দেখছি, এখন এটা আমি ক্যালকুলেটর তো পারবোই, বাট ধরো আমি যদি নিজে ক্যালকুলেটর বানাই তখন আমি এরকম ডেফিনিট ইন্টিগ্রাল কীভাবে ইমপ্লিমেন্ট করব। তখন আমি বলবো যে এই কজ এক্সটাকে আমি একটা পলিনোমিয়ালে ভাঙাই দিব, সেটা হচ্ছে 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, সরি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইডেড বাই এক্স ডিএক্স। এইটাকে ইন্টিগ্রেশন করা আসলে সেম। ওকে, ইনফ্যাক্ট আমার সবগুলো টার্মও দরকার নেই। আমি যদি একটু গ্রাফ থেকে দেখি তুমি দেখবা যে আসলে মোটামুটি চারটা অ্যাপ্রক্সিমেশন নিলেই 2 পর্যন্ত ভ্যালু চলে যায়, মানে দুইটা ফাংশন তখন দেখতে অলমোস্ট সেম হয়। আমি যদি একটু দেখাই যে ওই দুইটা ফাংশন আসলেই 2 এর ওইখানে একদম সেম লুকিং হয়, একটু দেখাচ্ছি দাঁড়াও। একটু ওয়েট। আচ্ছা দেখো, সো যেমন এই যে cos x ফাংশন আর আমার ওই যে অ্যাপ্রক্সিমেট করা যেটা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। দেখো তো এই যে এক্স ইজ ইকুয়াল টু 2তে এটা কিন্তু অলমোস্ট সেম। আচ্ছা, এটা এখনও একটু ফাঁকা জায়গা আছে, সো আমি আরেকটু বেশি অ্যাপ্রক্সিমেট করি। ধরো আরেকটা টার্ম, আমার সমস্যা নেই সেটা করতে, এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল, আরেকটু অ্যাপ্রক্সিমেট করলাম এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল। দেখো এবার একদমই হুবহু সেম, অ্যাটলিস্ট এই 2 পর্যন্ত। তো আমার ওই মেইন ফাংশনের 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করা মানে কি? এরিয়া বের করা, তাই না? তো মেইন ফাংশনে এরিয়া বের করা আর এই অ্যাপ্রক্সিমেটটা এরিয়া বের করা, মানে এই যে এই জায়গাটা, এটা সেম কথা না? ধর আমি এটাকে এখানে আনি, এই দুই জায়গাতে আমি যদি ইন্টিগ্রেশনটা করি তার মানে হচ্ছে আমি আসলে এই এরিয়াটা ক্যালকুলেট করতেছি। তো এটা তো আমার এইটা দিয়েও বের করা যায়, রাইট? সো এটা ইন্টিগ্রেশন করা অনেক সহজ। 1 বাই এক্স মাইনাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই 6 ফ্যাক্টোরিয়াল। এটা ইন্টিগ্রেশন করতে পারবা 1 to 2। ওকে, এক্স্যাক্টলি সেম ভ্যালু আসবে। ওকে, আচ্ছা, সো এই ছিল ম্যাকলরিন সিরিজ। ম্যাকলরিন সিরিজ অনেক কাজের, আমরা ক্যালকুলাস পড়তে গিয়ে দেখছি অনেকগুলো সিরিজ আমাদের দরকার, সেখানে এই ম্যাকলরিন সিরিজটা খুব বড় একটা রোল প্লে করে। সো এবার আমরা তাহলে ডাইনামিক্সে যাই। আচ্ছা ভাই, লনের